আর কি সর্বনাশ হলো রে, কি হয়েছে রে, কি হয়েছে? হাঁড়িটা বেরোচ্ছে না মাথা থেকে, হাঁড়িটা বেরোচ্ছে না। এ মা, তুই কি সর্বনাশ করে বসলি রে, তোর গলা কাটতে হবে রে। দেখো দেখো কেমন বসে বসে কতগুলো বই মিলেছে, এইদিকে একটাও বই পড়ছে না, কিরকম ফাঁকিবাজ। দেখ আবার বইটাকে আবার উল্টো দিকে, তুই কি পড়ছিস রে? এটা তোর কি পড়া হচ্ছে? বইটাকে উল্টো করে এতগুলো খাতা বই মিলে বই পড়ছি। বই পড়ছিস? লোকে সব ছেলেমেয়েরা কত প্রতিভা সম্পন্ন, সব গিনিজ বুকে নাম তুলছে, আর তুই দেখ কেমন গোবর মাথা। সব মারা কত রত্ন গর্ভা, আর আমি দেখ সারকুর গর্ভা। তুই সার, আমার পেটে গোবরটা বেরিয়ে গেছে, ওটা হচ্ছে তুই। আমি 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 গরু? হ্যাঁ তুই গরু, তুই গরুরও থেকেও নিচ, তুই গরুদের তাও একটু বুদ্ধি থাকে, তো সেটাও নাই। আমার প্রতিভা নাই? কোনো প্রতিভাই নাই তো, বইটাকে উল্টো করে, এটাই একটা প্রতিভা যে বই উল্টো করে পড়তে পারিস তুই। ও, তুমি কাজ করতে যাও, আমার প্রতিভা অনেক আছে। তুমি কাজ করতে যাও, দিনই সংসারে কাজ করো গে। তুই যে কি করবি, তোরা সংসার করা ছাড়া তোরা আর কিছু হবে না, তুই ভাবিস না আর কিছুই। মাটা চলে গেছে, খুব খিদেও পেয়েছে, কখন থেকে কিছু খাইনি। আর বললেই তো খ্যার 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 করবে। যাই গিয়ে খেয়ে যাই, খিদে পেয়েছে, কি করি। ভাত খিদে পেয়েছে, কখন থেকে কিছু খাইনি, বললেই বলবে শুধু খাই খাই খাই, পড়াশোনা নাই। কোনটা ছেড়ে কোনটা পড়ি, কিছুই তো মাথায় ঢুকছে রে। এইসব পড়াশোনা করে কিছু কাজ নাই, এখন খিদে পেয়েছে, পেটটা ভরাই গে, খেয়ে তারপরে দেখবো খন। এই তাহলে নাই, মা পালিয়ে গেছে, ভাতটা খেয়ে যায়, আমরা যাই। বের করে দাও না, আমার খুব খিদে পেয়েছিল, আমি খেতে গেই না, মুখটা ঢুকে গেছে, ভাত খিদে পেয়েছিল। খুলো না গো, মুখটা তো বার করে দাও না। দেখো দেখিনি, কিচ্ছু হচ্ছে না। ও, কি কষ্ট হচ্ছে গো। ওরে বাপরে, মুখটা কি করে বার করবা? এই কি সর্বনাশ করলি রে তুই? হাই রে হাই, কি করে বসেছিস তুই? তোর গলা কেটে এবার বের করতে হবে। এখানে খুন্তিটা ছিল, তুই দেখতে পাসনি? চোখে কানা হয়ে গেছিস। তুই মর। ও কাকা গো, দাদু গো, বাবা গো, কে কোথায় আছে গো? এখানে এসো গো, আমার মেয়ের কি সর্বনাশ হয়ে গেল, আমার কি প্রতিভার মেয়ে। দেখো ভাতের হাঁড়ি মাথাতে ঢুকিয়ে নিয়ে বসে আছে। কি হয়েছে, কি হয়েছে? দেখো ভাতের হাঁড়িটাকে আমার মাথাতে ঢুকিয়ে নিয়েছে, এবার দেখো কি করতে হবে, গলা কেটে বের করতে হবে। তো গলা কাটতে হবে। হাই হাই, কি হলো রে আমার মেয়ের? যাচ্ছে তাই অবস্থাটা। দেখো না দেখো না, সবাই মিলে যে একটু বের করতে পারো নাকি? বার আমি করে দিচ্ছি, কিন্তু মাংস ভাত আমাকে দিতে হবে, তবে সে আমি বার নাই করবো। দেবো। আচ্ছা আমি সে বার করে দিচ্ছি, কোনো চাপ নাই। ও একটু থাকাই ভালো, ও বদ মেয়ে। হ্যাঁ, চাপকে সোজা করে দিতে হয় সে মেয়ে। দাও না, খুন্তিটা পাশেতে পড়ে, খুন্তিটা খুন্তিটা পাশেতে পড়ে আছে, চোখে দেখতে পাইনি, ওটাকে ভাতের হাঁড়িকে ভরে দিয়েছে। প্রতিদিন গিলছে কুটছে, দেখেনি আমি ওকে কি করে ভাত দিই। আচ্ছা আচ্ছা, না নে নে, এই চুপ করে থাক। দমটা টান, নিঃশ্বাসটা টান, ভেতর দিয়ে টান। ওরে বাপরে, তুই কি সর্বনাশ করেছিলিস? তোর কাকু যদি থাকতো তাহলে কি হতো বল দেখিনি? এখনই তোকে নিয়ে কোথায় কমার্শিয়াল, কোথায় হসপিটাল ছুটতে হতো। আমার খুব খিদে পেয়েছিল। আর রাতে মাংস ভাত আর কেন চাপকে সোজা করে দে, এইটা দেখতে পাসনি? পাশেতে পড়েছিল, দেখতে পাসনি? চোখে কানা হয়ে গেছে। আমি কি করে খাবো? আমি তো ভাবছি ভাতের হাঁড়িতে ভাত আছে। ওটা কি ভুলে যাও না, আজকে মাংস ভাতে নেমন্তন্ন করবে। হ্যাঁ সে নাই করবো, দাঁড়াও, এটা তো ফাঁকা, এটা তো ভাতই নাই। তুই কি চোখে কি দেখতে পাস না? না গো, আমার খুব খিদে পেয়েছিল, তুমি তো খই খই করবে, ওই জন্য আমি কি করলাম, ডাকবনি বলে ভাত খাবো, মুখটা ঢুকিয়ে খেতে গেলুম, যে আর চিপে করে চেটে চেটে আমি ওটা খাবো, দিয়ে আমার মুখটা ঢুকে গেছে তো আর বার করতে পারিনি। কি কষ্ট, আমি মরে যেত না। আরে একটুকু সিমটে হলে আমাকে বললে তোমার প্রতিভা নাই, দেখো না আমার কত প্রতিভা। হ্যাঁ ভগবানকে ওটাই বলছে, আমার মেয়ের কত বড় প্রতিভা, এবার তো গিনিস বুকে তোর নাম আসবে রে। হ্যাঁ, এত প্রতিভা নিয়ে তুই জন্মেছিস। আমার কি কষ্ট হচ্ছিল গো মা, কি বলবো, ভাগ্যে বের করলে মরে যাচ্ছিলাম আমি। তোমার মেয়ে মরে যায়, ভালো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, বুদ্ধি শুদ্ধি না, পড়াশোনা করিস কি যেন? সরি, তুই তো পড়াশোনাই তো করিস না, তুই তো খালি বই আগুলে বস থাকিস।
তো কি করে খাবো? দাঁত আর মুখ দিয়েই তো খাবো, সেই জন্যই তো ভাতটা খেতে গেলনু হাঁড়িটার মধ্যে। তুই প্রতিদিন খাস, তুই জানিস না এত ধেরে মেয়ে হয়ে গেলে 2 দিন পর বিয়ে দিলে বাচ্চা হয়ে যাবে। তুমি তো খাইয়ে দাও হাতে করে, আমি কি করে জানবো? তুমি তো তোমার হাতে খাও, আমি জানি এমনি করেই খাই। তোমার হাতটা তো আজকে দিলে নে, তাই জন্য আমি তুমি ছোট থেকে আমাকে তোমার হাতে তুই করে দেখিস নি খাওয়াই। আমি কি করে খাই, তো দাদা কি করে খায় এগুলো তুই দেখতে পাসনি? না ওগুলো জানিনি তো, তোমরা মনে হয় এমনি করেই খাও, ওই জন্যই কিরকম লেলা মেয়ে ছেলে দেখো, এ সত্যি কাউকে বলার মতো নয়, এত লেলা। আমি মরে যাচ্ছিলাম, ভাগ্যিস বাঁচালে। ও আমি কি হলো গো, আমার পড়াশোনা পরীক্ষা ছিল, পরীক্ষাটাও দিতে পারতাম নি। ও কি সর্বনাশ হয়ে তুই গেছিল। কি পরীক্ষা দিবি? পড়াশোনা তো কিছু করিস না, ফেল তো এমনিতেই করবি, তার যে আগে। আমি সরকারের খাতায় নাম তুলবো। হ্যাঁ হ্যাঁ, সরকার আমাকে প্রাইজ দেবে। বাবা, তোর মতো প্রতিভা কি হ্যাঁ। বলবো, স্বপ্ন একটু কম দেখ। তুমি সারকুর গর্ভালয়, তুমিও রত্ন গর্ভা, তোমার পেট থেকে হয়েছি তো আমার এত বুদ্ধি বলো। হ্যাঁ এই তো হ্যাঁ, এটাকে হ্যাঁ। মুখে তো ভরে নিয়েছিলিস, হ্যাঁ। একটু সর্বনাশ হয়ে যেত এর মধ্যেই। দেখ না তোর কাকুকে আবার মাংস ভাতের নেমন্তন্ন করতে হয়, যে আমার টাকা ঢুকবে না, তোর জন্য আমার বাড়িতে টাকা ঢুকবে না, উল্টে বেরিয়ে যাবে। কি সুন্দর মাংস হবে তাহলে ঘরে। বাবা কি শখ দেখো। কতদিন খাইনি, মাংস খাবো। তোদের মাংস হবে না, তোর কাকুকে একটু মাংস, অল্প করে মাংস এনে 2-3 পিস মাংস এনে খাইয়ে দেবো। না না, আমারও থাকবে মাংস, আমিও মাংস অত খাবো। টাকা নেই। হ্যাঁ, ও আমি এই যে এত সুন্দর কাজ করলাম। হ্যাঁ তোর দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রাইজটা নিয়ে আসছি, কিনতে যাচ্ছি। হ্যাঁ